সাধারণ সম্পাদক ছিলাম, সেটা স্যারের মডারেটর। তো নানান রূপে স্যারের সেই সেন্ট্রাল রোডের বাসা থেকে আরম্ভ করে, শিক্ষক ক্লাব আরম্ভ করে, তার ভিসি হওয়া থেকে আরম্ভ করে দেখেছি। আমরা এই যুগে, আমি যদি বলি যে আপনারা শামসুজ্জোহার কথা জানেন, যিনি বলেছিলেন যে আসলে আমার ছেলে মেয়েদের গুলি লাগার আগে যেন আমার গায়ে গুলি লাগে। আমরা আরিফিন স্যারকেও দেখেছি যে তার সমস্ত কিছুর পরে যে শিক্ষার্থীদের পাশে সবসময় এগিয়ে থাকা। আমি অন্ততপক্ষে গত 24 বছরে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম শিক্ষক, ভাইস চ্যান্সেলর দেখিনি। আমার মনে হয় স্যারের শিক্ষার্থীরা বা সবাই বা তার সহকর্মী, আপনারা দেখেছেন আজকে এখানে তার অনেক ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বা অনেকে এসেছেন। যে স্যারকে আমি দেখেছি, আমি বলি যে ফায়াজ স্যার আমাদের উপাচার্য ছিল, আমি দেখেছি ফায়াজ স্যার যখন ভিসি, স্যার যখন কোনো কারণে যেতেন ফায়াজ স্যার চেয়ার থেকে উঠে দাঁড়াতেন। আবার আমি আরিফিন স্যারকে দেখতাম, আরিফিন স্যারের সময় যখন ভিন্ন ধর্ম কেউ আসতেন, যে তাকে যে সম্মান করা, এই যে তারা কিন্তু ফায়াজ স্যার বা আরিফিন স্যাররা তারা কিন্তু ভিন্ন রাজনৈতিক দর্শন ছিলেন, কিন্তু পরস্পরকে যে শ্রদ্ধা, সহনশীলতা, ভিন্ন মত, আমি মনে এই যে চর্চাটা ছিল, আমি মনে এই চর্চাগুলো আমাদের এই দেশের জন্য অনেক বেশি জরুরি। এবং আমি মনে করি আরিফিন স্যার তার শত শিক্ষার্থীর হৃদয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে স্যার থাকবেন। থ্যাংক ইউ। ছেলে মেয়ে সন্তান তুল্য মনে করে উনি হাত বাড়িয়ে দিতেন, এটা হচ্ছে তার বড় গুণ। শত্রু মিত্র নির্বিশেষে সবার সাথে উনি সদ্ভাব বজায় রাখতেন, এটা ছিল তার বড় গুণ। এবং আমরা সহকর্মী হিসেবে দেখেছি যে উনি শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষার্থীদের, অভিভাবকদের, সহকর্মীদের সবার সাথেই একটা সদাচরণ, সদালাপ বজায় রাখতেন। তো এই সদাচরণ, সদালাপ এটা কিন্তু সব মানুষের মধ্যে সমানভাবে হয় না, পাওয়া যায় না, কিন্তু আরিফিন সিদ্দিক এটা মেনটেন করতেন। আমরা দেখেছি আমাদের শুরু থেকেই আমাদের সমস্ত কার্যক্রমে, শিক্ষা কার্যক্রম কিংবা শিক্ষা কার্যক্রমের বাইরেও শিক্ষার্থীদের বিভিন্ন রকম কার্যক্রমে উনি উৎসাহ দিতেন। 70-এর দশকে শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার আয়তনে উনি অনেক অবদান রেখেছেন। শুধু ক্লাসের শিক্ষা প্রদানই নয়, সেই সাথে সাথে তিনি শিক্ষার্থীদের নানানভাবে উৎসাহিত করতেন। শিক্ষা কার্যক্রম ছাড়াও অন্যান্য কার্যক্রমেও তাকে আমরা দেখতাম যে তিনি উৎসাহ দেখাতেন এবং শিক্ষার্থীদের যে কার্যক্রম সেগুলোকে উৎসাহ দেখানোর পাশাপাশি পাশে থাকতেন, মানুষের সহযোগিতা করতেন, সবাইকে নানানভাবে সাহায্য সহযোগিতা করে উপকার করার চেষ্টা করতেন। উনি পারতেন কিংবা পারতেন না সেটা বড় কথা নয়, অনেক ক্ষেত্রে হয়তো তার সীমাবদ্ধতা ছিল, কিন্তু তারপরেও তিনি সব জায়গায় চেষ্টা করতেন, এটা তার একটা বড় গুণ ছিল। এবং তিনি খুব অমায়িক, সদালাপী ভদ্রলোক ছিলেন। যে কোনো মানুষ তার সাথে 2-4 মিনিট কথা বললে বুঝতে পারতেন যে উনি অত্যন্ত বিনয়ী এবং সদালাপী লোক। এটা আমরা সবসময় দেখে আসছি। তো সুতরাং আমার মনে হয় এই শিক্ষাঙ্গনে, বিশেষ করে সাংবাদিকতা গণযোগাযোগের শিক্ষাঙ্গনে একজন বড় মাপের স্কলার, শিক্ষাবিদকে আমরা হারালাম। আমার সহকর্মী বন্ধু যেখানেই থাকুন, উনি আল্লাহ তাআলা তাকে ভালো রাখবেন, বেহেশতে নসিব করবেন, এই কামনা করি।